বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব দুপুর 1টার সময়। হঠাৎই মুখ্যমন্ত্রী চলে গেলেন ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের, আর সন্ধে 6:40 জুনিয়র ডাক্তাররা ঢুকে গেলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। সেখানেই বৈঠক ইতিমধ্যেই শুরু হওয়ার কথা। সন্ধে 7টায় বৈঠক শুরু হওয়ার কথা। কালীঘাটে 6:40 বাস পৌঁছলো। একে একে নামলেন জুনিয়র ডাক্তাররা এবং সেই জুনিয়র ডাক্তারদের 30 থেকে 32 জনের প্রতিনিধি দল তারা ঢুকে গেলেন। কিঞ্জল নন্দ, পরিচয় পণ্ডা, অনিকেত মাহাতো সহ আরো 30 থেকে 32 জন প্রতিনিধি দল ঢুকে গেলেন। তারা একেবারে মুখ্যমন্ত্রীর বাড়িতে নবান্নে বৈঠকে ঢোকেননি, নবান্ন সভাঘরে। আর আজকে বৃহস্পতিবারের পর শনিবার তারা গেলেন মুখ্যমন্ত্রীর কাছে আলোচনার জন্য প্রস্তাব পাঠালেন তারা। মুখ্যমন্ত্রী যখন উপস্থিত হলেন ওই ধর্ণা মঞ্চে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেন, ইঙ্গিত দিলেন পাশে থাকার। বৈঠকে এই মুহূর্তে জানা যাচ্ছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও রয়েছেন, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবও রয়েছেন এই বৈঠকে। সেই বৈঠক শুরু হওয়ার কথা সন্ধ্যে 7টার সময়, যা 1টার সময় শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর উদ্যোগে। সেই আজকে বৈঠক একেবারে সন্ধ্যে 7টার সময়। দুপুরে আন্দোলনকারীদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সন্ধ্যেবেলায় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, বৈঠক কি শুরু হলো? এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি, তবে মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই যারা যে সমস্ত চিকিৎসকের প্রতিনিধি দল এসেছেন, 32 জনের প্রতিনিধি দল এসেছেন, তাদের সবাইকে ইতিমধ্যেই ভেতরে ঢোকানো হচ্ছে এক এক করে, এবং তাদেরকে ঢোকানোর পরই মূলত বৈঠক শুরু হবে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। আর কয়েক মিনিটের মধ্যেই সেই বৈঠক শুরু হতে চলেছে। বহু প্রতীক্ষিত বৈঠক, যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। বিশেষ করে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি তুলে যে কর্মবিরতি তারা তোলেন নাকি এই বৈঠকের পর, এবং যে জটিলতা তাদের নাকি তাদের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসবেন। ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা ইতিমধ্যেই পৌঁছেছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে প্রথমত তুলে ধরা হবে এখনো পর্যন্ত হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তুমি জানো যে গতকালই মুখ্য সচিব একটি বৈঠক করেছিলেন উচ্চ পর্যায়ের মুখ্যমন্ত্রীর নির্দেশে। সেই বৈঠকের পরে রাজ্য সরকারের তরফে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে সিসিটিভি লাগানো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরা হবে। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের তরফে যে দাবি, বিচারের দাবি, তা নিয়ে রাজ্য সরকারের তরফে কি কি করণীয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় সিবিআই কে দ্রুত যাতে তদন্ত প্রক্রিয়া শেষ হয় তার আর্জিও রাখবেন মুখ্যমন্ত্রী। সেই পদক্ষেপের কথাও জানানো হবে জুনিয়র চিকিৎসকদের। তৃতীয়ত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, জুনিয়র চিকিৎসকদের যে বাকি যে দাবিগুলি রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের যে পদত্যাগের দাবি, 3 আধিকারিকের পদত্যাগের দাবি, তা নিয়ে তুমি জানো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অবস্থান মঞ্চে জানিয়েছেন যে সময় দেওয়ার জন্য, এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় তারা শাস্তি পাবে। সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে রাখবেন। এবং যেটা সূত্র মারফত ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে যারা জুনিয়র চিকিৎসকদের 32 জনের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল এক এক করে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্রাট, তাদের তো 5 দফা দাবি ছিল, অর্থাৎ পুলিশ কমিশনারের পদত্যাগ সহ আরো বেশ কয়েকজনের পদত্যাগের দাবি ছিল। এবং আজকে যাওয়ার আগেও বলে গেছেন তারা 5 দফা দাবিতেই অনড়। কি বলা হচ্ছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে সেটা নিয়েও আলোচনা হবে কিনা? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে 5 দফায় যে দাবি, সেই প্রত্যেকটি দাবি নিয়ে আলোচনা করবেন। এবং তার জন্য ইতিমধ্যে রাজ্য প্রশাসনে যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তাদেরকেও প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে যে আলোচনার জন্য। অর্থাৎ তাদের দাবিগুলি আজকে শোনা হবে। জুনিয়র চিকিৎসকরা তাদের বিভিন্ন যে দাবি, সেই দাবি সম্পর্কে শোনা হবে। এবং সেই দাবির প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে কি কি করণীয় বা কি কি করা যেতে পারে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সূত্র মারফত জানা গেছে, আজকের বৈঠকে তাদের যে 5 দফা দাবি, প্রথমত সেই 5 দফা দাবি তারা রাখবেন। তারপরে সেই দাবিগুলির প্রেক্ষিতে রাজ্য সরকারের যে অবস্থান তা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান। এবং তোমাকে জানিয়ে রাখছি, স্বাস্থ্য দপ্তরের তরফে নিরাপত্তা সংক্রান্ত বিষয় কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যানও বৈঠকে তুলে ধরা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। জানিয়ে রাখি,
জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধি দল যারা ঢুকছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করছেন মুখ্য সচিব মনোজ পান। যদি আমরা সুষম জানতে পারছি খবর যে আপডেট তোমাদের জানাচ্ছি ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পান